প্রিয় বন্ধুরা, আজকে বলছি দ্বিতীয় পর্ব অর্থাৎ ইউক্রেনের। ইউক্রেনের একটা প্রজাতন্ত্র, তার রাজধানী ক্রিয়েভ, আয়তন 6,03,500 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 4,35,00,000। বুঝতে পারছেন, আমাদের দেশের চাইতে অনেক গুণ বড়, অর্থাৎ 6,03,500 বর্গ কিলোমিটার আয়তনের দেশ ইউক্রেন। এদেশের গড় আয়ু পুরুষদের ৬৮ বছর এবং নারীর ৭৭ বছর। বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত দেশ হলেও ইউক্রেনের নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট হওয়ার আগে টেলিভিশনে একটি কৌতুক অনুষ্ঠানে প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেখান থেকেই তিনি জনপ্রিয়তা লাভ করেন। এরপর 2019 সালে তার সার্ভেন্ট অফ দ্য পিপল পার্টি নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে দেশটির কার্যনির্বাহী এবং আইনসভার নিয়ন্ত্রণ লাভ করেন তিনি। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম ভাষণেই পূর্বাঞ্চলীয় এলাকা থেকে রুশ দখলদারিত্ব অবসানের প্রতি গুরুত্ব আরোপ করেন জেলেনস্কি। 2022 সালে দেশটিতে রুশ বিরোধী প্রতিরোধে নেতৃত্ব দিয়ে বিশ্বব্যাপী আলোচনায় আসেন তিনি। রাশিয়ার আক্রমণের পরে দেশটি সামরিক আইন জারি করেন জেলেনস্কি। সংকটকালে দেশটির নেতৃত্বে অবিচল থাকায় বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। ইউক্রেন প্রতিরোধের প্রতীক হিসেবে আখ্যায়িত করা হয় তাকে। পূর্বাঞ্চলীয় এলাকায় সশস্ত্র যুদ্ধ এবং রুশ বাহিনীর ক্রিমিয়া দখলের পর থেকেও দেশটির রাষ্ট্রীয় প্রচার মাধ্যমগুলো বিষয়টিকে এজেন্ডা হিসেবে গ্রহণ করেছে। রুশভিত্তিক সংবাদ মাধ্যম এই জেলেনস্কিকে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি, কিন্তু রুশভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইট নিষিদ্ধ করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কারণ এই দেশের সাথে রাশিয়ার যুদ্ধ চলছে। এবং আপনারা জানেন যে বর্তমান সময় একটা জিনিস, যে সীমানা নিয়ে প্রতিটা দেশেই আজকাল যুদ্ধ হয়ে থাকে। তবে এ ব্যাপারে রাশিয়া ইউক্রেন যেহেতু পূর্বেকার গাথা একই সূত্রে, অর্থাৎ একই দেশ, সাবেক সোভিয়েত ইউনিয়ন, তাই রাশিয়া চাচ্ছে দেশটি অর্থাৎ তাদের অঞ্চলটি তারা আবার একসাথে পেতে এবং তারা আবার সেই পূর্বের ধারণায় ফিরে যেতে। এটা হলো রাশিয়ার চাওয়া পাওয়া। কিন্তু একটা দেশ যখন স্বাধীন হয়ে যায়, সে তার স্বাধীনতা ধরে রাখার সর্বাত্মক চেষ্টা করে। তাই এ ব্যাপারে ইউক্রেনও তাদের সার্বভৌমত্ব ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। তো যাই হোক, প্রথম পর্বে আপনাদেরকে আগের এই কথাটি বলেছিলাম। আজকে দ্বিতীয় পর্বে ইউক্রেন ভিডিও দ্বিতীয় পর্বে বাকিটা শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এইখানে।